যে এর মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো তুমি যদি ভালোভাবে করতে পারো, বেশি না কয়েকটা চ্যাপ্টার বলবো, তোমরা নোট করে নিবে। সেই চ্যাপ্টারগুলো যদি ভালোভাবে করতে পারো তাহলে কিন্তু তোমরা 15 থেকে 16খানা কোশ্চেন এখান থেকে করে নিতে পারবে। ঠিক আছে, তো অল্পখানি কয়েকটা চ্যাপ্টার বলছি, ভালো করে দেখো, 8 থেকে 10টা চ্যাপ্টার বলবো। সেই চ্যাপ্টারগুলো ভালোভাবে তুমি দাগিয়ে নাও, ভালোভাবে আগে সেইগুলোকে কভার করো, তাহলে কিন্তু তুমি দেখতে পাবে যে তুমি অনেকটাই মক টেস্ট দেবে বা কোথাও অঙ্ক দেখবে, তো সেখানে দেখছো যে তুমি অনেকটাই পেরিয়ে যাচ্ছ। তো সেই চ্যাপ্টারগুলো কি চ্যাপ্টার দেখো, প্রথমে আসে, আমি বেশি বলবো না, আমি কয়েকটা চ্যাপ্টার বলবো, এগুলোকে আগে ভালোভাবে কমপ্লিট করো। ঠিক আছে, চলো দেখো, প্রথমে যদি আমরা বলদি তাহলে কি হবে, প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে যে কি এটা লসাগু এবং গসাগু, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ঠিক আছে, লসাগু গসাগু, তারপরে আসে আমাদের সিম্পলিফিকেশন, যেটা হচ্ছে সরলীকরণ, এখান থেকে প্রশ্ন আসে, 2-3টে করে কোশ্চেন আসে। ঠিক আছে, যেটা হচ্ছে পার্সেন্টেজ, যেটা হচ্ছে শতকরা। ঠিক আছে, এরপরে যদি আমরা যাই প্রফিট অ্যান্ড লস থেকেও কিন্তু আমাদের প্রচুর প্রশ্ন আসে। এটা হচ্ছে যে কি অনুপাত ও সমানুপাত থেকে প্রচুর প্রশ্ন আসে, অ্যাভারেজ থেকেও প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, দেখো এরপরে আসে আমাদের, তারপরে যদি আমরা চলে যাই যে টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, এই সব পোর্শন থেকে কিন্তু আমাদের প্রচুর প্রশ্ন আসে। এরপরে যেটা আমাদের চলে আসছে ডিসকাউন্ট থেকে কিন্তু বেশ ভালো একটা প্রশ্ন, দুটো একটা করে থেকে থাকে। তো দেখো আমি কটা বললাম, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7, 8 আর 9, এই যে 9খানা চ্যাপ্টার আমি বললাম, এই 9টা চ্যাপ্টার যদি তুমি ভালোভাবে কভার করে নিতে পারো তাহলে এসএসসি জিডিতে তুমি দেখতে পাবে, তুমি এখনই এই কটা চ্যাপ্টার যদি দেখে নাও আর যদি কোশ্চেনগুলোকে ভালো করে ঘাঁটো, সে তুমি প্রিভিয়াস তোমার 2024-এর হোক, 2023-এর হোক, 2022-এর হোক, যখনই কোশ্চেন তুমি ঘাঁটবে তুমি দেখতে পাবে যে এই কটা চ্যাপ্টার, আমি যে 8টা-9টা চ্যাপ্টার বললাম, এই চ্যাপ্টার কটা যদি তুমি ভালোভাবে করে থাকো তাহলে কিন্তু তুমি দেখতে পাবে। এরপরে এখানে আরেকটা আমি 9টা দিয়েছি, আরেকটা বলে দিচ্ছি, এটা এখান থেকে একটা প্রশ্ন থাকেই। ঠিক আছে, আর এবারে কিন্তু চক্রবৃদ্ধি সুদ থেকে অনেক প্রশ্ন দিয়েছে, তো আমি এবারে এটাও দিয়ে দিলাম যে এই যে 10টা চ্যাপ্টার, এটা হচ্ছে 10 নম্বর চ্যাপ্টার। তো এই 10টা চ্যাপ্টার যেটা আমি বললাম, এই 10টা চ্যাপ্টার হচ্ছে যে কি মোস্ট ইম্পর্টেন্ট, আর মেনসুরেশন থেকেও 1-2টা করে কোশ্চেন কিন্তু এখন থাকছে, বোঝা গেছে, থাকছে। তো তবুও আমি বলছি যে কি মেনসুরেশনের জায়গায় তুমি এগুলোকে যদি তুমি ভালোভাবে করে নিতে পারো তাহলে কিন্তু তুমি অনায়াসে 15 থেকে 16টা কোশ্চেন একদম করে নিতে পারবে। তো এই ছিল আমাদের এসএসসি জিডির যে ম্যাথের ফুল সিলেবাস এবং কোন কোন চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করলাম। অবশ্যই তোমরা যদি ক্লাস পেতে চাও কিরণ স্যারের, তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা একটু শেয়ার করে দিবে সবার মধ্যে, যে হ্যাঁ কিরণ স্যার মোস্ট ইম্পর্টেন্ট, যে এসএসসি জি 2025 নিউ ভ্যাকেন্সি আসতে হয়েছে, তার জন্য ম্যাথের ক্লাস নিয়ে আসবে। বাট তোমাদের রেসপন্সটা কিন্তু অবশ্যই কীরকম আসছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমি ক্লাসের ব্যবস্থা করব। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, পারলে ভিডিওটা অনেক শেয়ার করে দাও এবং এইভাবে যতদিন ধরে পাশে তোমরা আছো থাকো, আমিও তাহলে তোমাদের পাশে কিন্তু আগামী দিনেও এইভাবেই থাকবো। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং তোমরা কিন্তু আজ থেকেই শুরু করে দাও পড়াশোনা। সময় কিন্তু নদীর স্রোতের ন্যায় মানে চলে যাবে, তুমি বুঝতে পারবে না যে কিভাবে 1 মাস 2 মাস 3 মাস চলে গেল, নোটিফিকেশন চললো, পরীক্ষার দিনও চলে এলো। তাই সময় থাকতে সময়ের কিন্তু কদর করো, সময় থাকতে সময়ের মূল্যটাকে বোঝো।